হ্যালো, আজকে আমি ইয়া বানাবো, যে কেক বানাবো, স্পঞ্জ কেক। তো এটা আজকে দেখাবো। এখানে আমি 4টা ডিমের কুসুম বাদে শুধু সাদা অংশ নিয়েছি। এটাকে এখন আমি ফোম করব। এখন আমার এটা ফোম হয়ে গেছে, নিচে একটুও পানি নেই। এই কাঁচের বাটিতে করলে হয় কি, নিচ থেকে দেখতে পারবেন যে পানি আছে কিনা। এই স্পঞ্জ কেকের এইটাই হলো, মানে পানি এক ফোঁটাও থাকবে না। এখন হয়ে গেছে আমার এটা। এখন আমি 4টা ডিমের কুসুমই দিয়ে দিলাম এখানটায়। ডিমের কুসুমটাও মিলিয়ে দিলাম। পানি হয়ে গেল নাকি? কুসুমটা মিলিয়ে দিলাম। আর এখন এখানে এখানে হাফ কাপ আমি ময়দা নিয়েছি, হাফ কাপ। এই যে এই ছোটো চামচের 1.5 চামচ বেকিং পাউডার, হ্যাঁ অল্প একটু সোডা, বেকিং সোডা, একটু ভিনেগার, ডালবো, চেলে ওটার মধ্যে দিব। হ্যাঁ, এগুলো এর মধ্যে বেকিং পাউডার, সোডা আর ময়দা দিয়ে আমি অল্প অল্প করে চেলে দিলাম। এর মধ্যে চিনি সহ ফোম করলে আমার বেশি নিয়ে দিচ্ছি। তেল দিলাম, তেল অল্প দিলাম, বেশি না। করে মেশাতে হবে, ফোমগুলো যেন শেষ হয়ে না যায়, মানে নরম হয়ে না যায়, গলে না যায় ফোমগুলো। এখন সামান্য একটু ভিনেগার দিব, ওই বেকিং পাউডারটাকে করতে, স্টিমুলেট করতে এই ভিনেগারটা লাগবে। পড়িয়ে গেছে, যেটুকু পড়ছে এটুকুই। আর এখন দিব হচ্ছে ভ্যানিলা অল হয়ে গেছে আমার কেক প্রিপারেশন। শুধু মোল্ডে ঢালবো, এটুকু নেড়ে মোল্ডে ঢালবো। বানানোর সময় এরকম কাচের ইয়াতে বানালে সবচেয়ে ভালো হয়। আপনি উঠিয়ে দেখতে পারবেন যে ফোমটা হলো কি, ঠিক মতো ফোমটা হলো কি না, নিচে পানি জমে আছে কি না। একটু পানি থাকলেই কিন্তু এটা ভালো মতো হবে না। এটা একটা টিপস। আমার এখন মোল্ডে ঢালবো আমি। এখন আমি এই মোল্ডের মধ্যে দিলাম। আমি পাতলা করে দিলাম, মানে বেশি উঁচু হলে কাটতে অসুবিধা হয়, এই জন্য আমি পাতলা করে দিয়ে মাঝখান দিয়ে কেটে তারপরে করবো আর কি। তো এখন আমি এটা ওভেনে দিব। ওভেনে আপনার আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বেক হবে। আর এটাকে 180-তে রাখতে হবে। কেকটা বের করলাম এই 1.5 ঘন্টা পরে আর কি। কেকটা বের করলাম, কেকটা হয়ে গেছে। কেকটা আমি মোল্ড আউট করবো কালকে, আজকে আর করবো না। কালকে যখন করব, ডেকোরেশন করব। এটা মানে ওয়ান কাইন্ড অফ বার্থডে কেক, বাট ছোট্ট একটা আর কি বার্থডে কেক। আমার মেয়ের কালকে জন্মদিন, সেই উপলক্ষে করছি। তো খুবই ছোট, ও রিকোয়েস্ট করছে যে আম্মু একদম ছোট করবা, এইটাই আর কি। ঠিক আছে, কালকে আপনাদের আবার দেখাবো। এখন রেখে দেই। এখন ঢেকে রাখতে হবে ভালো করে। হয়েছে, হোল্ড আউট করলাম। এই কাগজটা খুলে ফেলবো, এটা দিয়ে কেটে আমি গোল করব। আমি এটাকে কাটবো, কেটে এটা 2 টুকরা করবো, এটা 2 টুকরা করবো। হ্যাঁ, এখন এই যে এগুলো আমি কাটলাম কেটে কেটে, এই যে 4 টুকরো হলো। এখন এগুলো আমি লেয়ারে লেয়ারে ক্রিম দিব, তারপরে ক্রিম দিয়ে ভরাট করে দিব, তখন আরেকটু বড় দেখা যাবে। এই ছোট্ট করছি কারণ আমার মেয়ে রিকোয়েস্ট করছে ছোট করতে। কেউ আসবে না, আমরাই বাড়িতেই।